ভারতের নরেন্দ্র মোদীকে বলছি, সচেতন হন, সাবধান হন। মুসলমানদের উপরে যে নির্যাতন চলছে এটা বন্ধ করুন। যদি তা বন্ধ করতে না পারেন তাহলে আপনারা কঠিন বিপদের সম্মুখীন হবেন ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজকের আলোচনাটি আপনাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে শুরু করতে চাই। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াটা মুমিনদের জন্য কয়েদখানা বা জেলখানা, আর কাফেরদের জন্য এটা হচ্ছে জান্নাত। অর্থাৎ দুনিয়াতে মুসলমানরা থাকবে, দুঃখে কষ্টে দুর্দশা তাদের চলবে। এখানে দুনিয়াটাই হলো মুসলমানদের জন্য পরীক্ষার কেন্দ্র, মুমিনের জন্য পরীক্ষার কেন্দ্র। আর অন্যদিকে কাফেররা এখানে আরাম আয়েশ করবে, যত আনন্দ উপভোগ করার এখানেই করবে। পরকালে তারা জাহান্নামের শাস্তি ভোগ করবে। আর মুমিন মুসলমানেরা দুনিয়াতে কষ্ট ভোগ করবে আর পরকালে জান্নাতের তারা নাজ নিয়ামত বক্ষণ করবে। এটাই হচ্ছে হাদিসের মূল ব্যাখ্যা। সম্মানিত বন্ধুগণ, হাদিসটি আপনাদের সামনে কেন আলোকপাত করলাম? ইতিমধ্যে আপনারা উপলব্ধি করেছেন, ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পরে আজ মুসলমানদের উপরে কি নির্মম নির্যাতন চলছে, যা দেখার পরে চোখের কোণে জল এসে আমাদেরকে নাড়িয়ে দিচ্ছে, অন্তরটাকে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছে। আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছি, আমরা আশাহত হয়েছি। আমরা ভাবিনি যে ভারতে এইভাবে মুসলমানদের উপরে এইভাবে নির্যাতন নিপীড়ন করা হবে। ভারতের মুসলমানদের উপরে তারা কি অমানবিক নির্যাতন করছে। আপনাদেরকে আশ্চর্য একটা তথ্য যদি দেয় আপনারা অবাক হবেন। সেখানে আমি দেখেছি ভিডিওর মাধ্যমে যে মুসলমানদের মৃত মানুষের কবরগুলোকে তারা ভাঙচুর করছে, কবরের উপরে তারা অগ্নিসংযোগ করছে। মানুষ কত বিকৃত মস্তিষ্কের হলে এমনটা করতে পারে? সম্মানিত বন্ধুগণ, আমি আশ্চর্য হই, অবাক হই। একটা মানুষ যখন মরে যায় তার সাথে তো আর কোনো শত্রুতাই থাকে না। যে মানুষ দুনিয়ায় নাই তার সাথে আর শত্রুতা কিসের? এরপরে মসজিদ ভাঙচুর, মুসলিম ভাই বোনদের ঘর বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট, এগুলো তো আগে থেকেও হয়েছে, এখন তো আরো বেশি হচ্ছে। আমি ভারতের সরকারকে দৃঢ়হীন কণ্ঠে, বজ্রকণ্ঠে বলতে চাই, মুসলমানদের উপরে যে নির্যাতন নিপীড়ন চলছে, মোদি যদি এটাকে যদি এখনই স্টপ করতে না পারে তাহলে গোটা বিশ্বের মুসলিম উম্মাহ গর্জে উঠবে। আর মুসলমানরা যদি গর্জে উঠে তখন আপনারা আপনাদের অস্তিত্ব নিয়ে টিকে থাকাটা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। আমরা ভুলে গেলে চলবে না, ভারত কিন্তু মুসলমানদেরই ছিল। 600 থেকে 700 বছর পর্যন্ত এই ভারত মুসলমানরাই শাসন করছে। আজকে সেই ভারত মুসলমানদের হাত থেকে কাফেরদের হাতে চলে গিয়েছে। কেন গিয়েছে? এর পেছনে কারণ কি? এর পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে আজ আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারিনি। আমরা একজন আরেকজনের পেছনে লেগে আছি। আমরা একজন আরেকজনকে কাফের ফতোয়া দেয়া, একজন আরেকজনকে নাস্তিক ফতোয়া দেয়া, একজন আরেকজনকে জাহান্নামী ফতোয়া দেয়া, আমরা একজন আরেকজনের দল নিয়ে, মত নিয়ে, আমরা এক একজন এক এক তরিকা নিয়ে আমরা একজন আরেকজনের পেছনে লেগে আছি। আর অন্যদিকে কাফের মুশরিকেরা আমাদের মাথার উপরে চেপে বসেছে। এজন্য আমি বলবো, আমরা যারা এখানে আছি এবং যারা আমার কথাগুলো শুনছেন, সকলকে বলছি আমি, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। আমাদের কোরআন একটা, আমাদের আল্লাহ এক, জান্নাত আমাদের জন্য একটাই, মৃত্যুর পরে আমাদের সকলের স্থানও একটা, কবর ছাড়া আর কিছুই না। সুতরাং আমরা কেন ঐক্যবদ্ধ হতে পারি না? আমাদেরকে
আল্লাহর রজ্জুকে শক্তভাবে, দৃঢ়ভাবে, মজবুতভাবে আমাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে। তাহলে বাতিলদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করতে পারবো, আমরা সোচ্চার হয়ে দাঁড়াতে পারবো। ইতিহাস ভুলে গেলে চলবে না। মুসলমানরা যদি গর্জন দেয়, নারে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজে সারা পৃথিবী প্রকম্পিত হবে। এর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ভারতের নরেন্দ্র মোদীকে বলছি, সচেতন হন, সাবধান হন। মুসলমানদের উপরে যে নির্যাতন চলছে এটা বন্ধ করুন। যদি তা বন্ধ করতে না পারেন তাহলে আপনারা কঠিন বিপদের সম্মুখীন হবেন ইনশাআল্লাহ। এর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মানিত বন্ধুগণ, আপনাদেরকে বলছি, আমরা আমাদের দেশে দেখুন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের দেশে আমরা মুসলমানরা তো তাদের উপরে নির্যাতন করি না, নিপীড়ন করি না, বরং আমরা মিলেমিশে বসবাস করি। এটাই ইসলাম, ইসলামের সৌন্দর্যই এটা। আবার ভারতে মুসলমানদের উপরে বাড়িঘর ভাঙচুর চলছে, মুসলমানদের উপরে নির্যাতন চলছে, আমরা বাংলাদেশে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করব, এটা যেন আমাদের দ্বারা না হয়। আমরা শান্তিকামী, আমরা শান্তি চাই। আমরা তাদেরকে বোঝাতে চাই ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করে। এজন্য আমরা হব কল্যাণকামী। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।